এসব কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো হলো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার বহিঃপ্রকাশ, যার লক্ষ্য বাংলাদেশের সম্প্রীতির ও ঐতিহ্যকে দুর্বল করা। তাছাড়া এই হামলাগুলো কোনো একক সম্প্রদায়কে লক্ষ্য করে হয়নি, বরং এগুলো বাংলাদেশের সামগ্রিক সামাজিক সংহতি ও সাংবিধানিক শৃঙ্খলার উপর আঘাত আনতে করা হচ্ছে। বিগত 10 বছরের 2024 থেকে 2025 বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার রিপোর্টে প্রকাশিত পূজা ও অন্যান্য সময় পূজা মণ্ডপ, শোভাযাত্রার রুট বা সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনা সমূহ বিশ্লেষণ করে আমরা একটি ঝুঁকি মানচিত্র তৈরি করেছি। এতে দেখা গেছে মোট 29টি জেলা ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে, যার মধ্যে উচ্চ ঝুঁকিতে 5টি এবং মাঝারি 24টি জেলা। তাছাড়া গত সপ্তাহে আমরা দেখলাম পূজার প্রস্তুতির মধ্যে মণ্ডপ এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা। মাত্র গতকাল ঘোষণা দিয়ে কুমিল্লা 4টি মাজার ভাঙা হয়েছে। আরো দেখলাম রাজবাড়িতে একজনের লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো পৈশাচিক ঘটনা। প্রথম আলো অনুসারে গত বছরের আগস্ট থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসেই 80টি মাজার দরগাহে হামলা হয়েছে। সংখ্যাটি এখন কয়েক গুণ বাড়তে পারে, অর্থাৎ কেবল মন্দির মণ্ডপ আক্রমণ দেখলে মূলচিত্রের বড় অংশ ধরা পড়ে না। বাস্তবে হিন্দু, সুফি, বাউল এবং আদিবাসী বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী একযোগে ঝুঁকির মুখে আছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই সঙ্গে যোগ হয়েছে নির্বাচন ঘিরে বাড়তি ঝুঁকি। অতীতের অভিজ্ঞতা বলতে ভোটের আগে ও পরে সংখ্যালঘু আবাসিক এলাকা, ব্যবসায়িক কেন্দ্র, উপাসনালয় এবং দরবার সহজেই টার্গেটে পরিণত হয়। সংবিধানের 41 অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং 23 অনুচ্ছেদে প্রত্যেক সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষার অধিকার স্বীকৃত হচ্ছে। অতএব এ ধরনের আক্রমণ প্রতিরোধ করা ও ধর্মীয়, জাতিগত, ভাষিক ও সাংস্কৃতিগত প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি যে আগাম প্রস্তুতি, কার্যকর আইন প্রয়োগ, জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা এবং স্থানীয় সমাজের অংশগ্রহণে একত্রিত করা যায়, তবে মন্দির, মাজার, আখড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই বাস্তবতা সামনে রেখে আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা সরকার এবং দেশবাসীর কাছে আমাদের দাবিগুলো তুলে ধরছি। একই সঙ্গে আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা সম্প্রীতি যাত্রা নামে একটি কর্মসূচি সূচনা করছি, যেন সারা দেশের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায়। সাম্প্রদায়িক উস্কানি ও বিভ্রান্তি রুখে দিতে আমরা যুক্ত করেছি ফ্যাক্ট চেকিং টিম। এছাড়াও আমরা যুক্ত করেছি ঝুঁকিপূর্ণ জেলা সমূহের স্থানীয় নাগরিক সমাজের সংগঠন, মাইনরিটি সংগঠন, সুফি ও মাজার ভিত্তিক সংগঠন, বাউল ও ফকির সম্প্রদায়, আদিবাসী সংগঠন, নারী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর প্রগতিশীল অংশ। প্রস্তাবিত পদক্ষেপ: আমরা আজকে সম্মেলনের মাধ্যমে একটি কর্মসূচি ঘোষণা করছি, যার লক্ষ্য মসজিদ, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার কার্যকরভাবে রক্ষা করা। সম্প্রীতি যাত্রা কেবলমাত্র একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠিত কর্মসূচি নয়, বরং সম্প্রীতি ও সহাবস্থানের জন্য কাঠামোগত সংস্কারের একটি দীর্ঘমেয়াদী আন্দোলন। আমরা ঘোষণা করছি স্থানীয় সম্প্রীতি কমিটি গঠন। প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতি কমিটি গঠন করব। এই কমিটিগুলোতে সব ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর প্রতিনিধি থাকবে। তাদের মূল দায়িত্ব হবে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, প্রাথমিক সতর্কবার্তা প্রদান করা এবং স্থানীয়ভাবে প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করা। এভাবে আমরা প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা একটি নিরাপত্তা বলয় গড়ে তুলব। মনিটরিং ও নথিভুক্তি: আমরা বিশেষ নাগরিক মনিটরিং টিম গঠন করব, যারা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবেন, ছবি, ভিডিও, অডিও, প্রত্যক্ষ সাক্ষ্য সংগ্রহ করবেন এবং সেগুলো কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করবেন। এর ফলে কোন আক্রমণ বা হামলা ধামাচাপা দেওয়ার সুযোগ থাকবে না এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে। গুজব প্রতিরোধে তথ্য প্রবাহ: আজকের বাংলাদেশে গুজব সবচেয়ে বড় অস্ত্র। আমরা এই জন্য একটি শক্তিশালী ফ্যাক্ট চেক টিম গঠন করেছি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তি দ্রুত শনাক্ত করবে এবং দ্রুততম সময়ে যাচাইকৃত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে।